তাহলে আমাদের একটা ক্রিয়া মুখস্থ করলে আমরা প্রায় 100 ক্রিয়া পারবো ইনশাআল্লাহ। যেমন দেখেন ইনশাআল্লাহ। ফাআলা, তাহলে এটা দ্বিবচন হচ্ছে কি আলিফ মাদ দিলে ফাআলা। তাহলে ফাআলা, নাসর, যদি নাসরা বলি তাহলে দ্বিবচন কি হবে? নাসারা, নাসারো। নাসর। দাখালা মানে প্রবেশ করেছিল, সে একজন পুরুষ, তাহলে তারা দুজন হলে কি হবে? দাখালা, দাখালা। দাখলা। যদি বলি তারা দুইজন পুরুষ বের হয়েছিল, তার খরাজা মানে সে একজন পুরুষ বের হয়েছিল, তাহলে দুইজন কি হবে? খরজা। খরজা। তাহলে এবার কি সহজ না কঠিন বলেন? দ্বিবচন হয়ে গেল। এবার দেখেন এটাকে আবার কি করব, ফালার বহুবচন যদি হয় ফালু, তাহলে নাসারার বহুবচন কি হবে? নাসারু, নাসরু। নাসারু। দাখালার বহুবচন কি হবে? দাখালু, দাখালু। দাখলু। খরাজার বহুবচন কি হবে? খরজু, খরজু। খরাজু। জাহাবা, জাহাবা মানে সে খরজা। গিয়েছে, তাহলে কি হবে বহুবচন তারা? যাহাবু, যাহাবা। যাহাবু। বুঝেছেন এবার? জি, তাহলে এই তিনটা হলো থার্ড পার্সন ভার্ব। থার্ড পার্সন ভার্ব, থার্ড পার্সন তো আমরা বুঝি, থার্ড পার্সন মানে হ্যাঁ হ্যাঁ, থার্ড পার্সন মানে কি? সে 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 তারা। হ্যাঁ, সে সে তারা। তাহারা। থার্ড পার্সন মানে কি? সে সে তার, তাহারা। একটা হচ্ছে নাম পুরুষ, একটা হচ্ছে মধ্যম পুরুষ, একটা উত্তম পুরুষ। নাম পুরুষ হলো থার্ড পার্সন, নাম পুরুষটা কি? থার্ড আর পার্সন, ঠিক না? আর থার্ড হ্যাঁ, পার্সন এইগুলো হচ্ছে মাস্কুলিন, আর এইগুলো হচ্ছে থার্ড পার্সন ফ্যামিনিন। দেখেন ফাল একটা ফ্যামিনিন করতে হলে শেষে একটা তা সাকিন দিতে হয়। ফাল আর ফ্যামিনিন ফালাত, মানে এখানে সে একজন পুরুষ হলো আর এখানে সে একজন মহিলা। তাহলে নাসারা যদি ফ্যামিনিন করতে হয় তাহলে কি করতে হবে? রাত, নাসারাত। নাসরত। দাখালার ফ্যামিনিন করলে কি করতে হবে? দাখালাত, দাখলাত। দাখালাত। খরজার ফ্যামিনিন কি হবে? খারাজাত, খরজাত। খরজাত। জালাসা মানে বসা, জালাসা ফ্যামিনিন কি হবে? দ্বিবচন, একবচন? দালাসা, জালাসাত। জালাসাত। এই তো মাশাআল্লাহ হয়ে গেল। এবার দেখেন এই যে যে জালা ফাআলাত, এটাকে যদি আপনি আলিফ মাদ করতে চান, ধরেন এখানে আলিফ মাদ করবেন, তাহলে নিয়ম কি? এখানে একটা আলিফ দিতে হবে না তারপরে? জি। দেখেন জি। আলিফ দিতে হবে না? তা হ্যাঁ আলিফ হ্যাঁ, মাদ করতে হলে আলিফের পূর্বে সাকিন থাকলে কি আলিফ মাদ হবে? না না, কি দিতে হবে? জবর। জবর। তাহলে এবার কি দিব? ফাআলাতা। এটা দ্বিবচন কিন্তু দেখেন নিচে, তাহলে ফাআলাতের দ্বিবচন কি? ফাআলাতা। তাহলে সে একজন মহিলা যদি হয় নাসরত, তাহলে তারা দুজন মহিলা কি হবে? নাসারা, নাসারত। নাসারতা। দাখালাত যদি হয় সে একজন মহিলা, তাহলে তারা দুজন মহিলা কি হবে? দাখালাতা, দাখলাতা। দাখালাতা। জালাসাত যদি হয় সে একজন মহিলা, তাহলে দুজন মহিলা কি হবে? জালাসাতা, জালাসাতা। জালাসাতা। যদি বলি যে জাহাবাত যদি হয় সে একজন মহিলা, তাহলে কি হবে দ্বিবচন? জাহাবাতা। এই তো মাশাআল্লাহ হয়ে গেল। এরপরে শুধু ব্যতিক্রম হচ্ছে প্লুরালে ব্যতিক্রম, এখানে ওই আগের নিয়ম প্রযোজ্য না। এখানে কি হবে? ফাল না। তাহলে এটা যদি ফাল না হয়, দাখাল্লা, দাখালা কি হবে? দাখালনা, দাখলনা। দাখাল্লা। জালাসা কি হবে? জাহালনা, জালাসনা। 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 তাহলে খরাজা কি হবে? খরাজা। খারাজনা, খরজনা। খরাজনা। ঠিক আছে খারাজ, এবার? তাহলে এই 6টা মোট ক্রিয়া। এখন দেখেন এই যে যে আমরা বলতেছি সে একজন, তারা দুজন, তারা সকলে, এখানে তো তারার আরবি নাই। যেমন ইংরেজিতে আমরা বলি হি, তারপরে দে, কিন্তু এখানে তো এই ধরনের কিছু নাই। আবার আরবিতে আমরা কি বলি? হুয়া সে, হুমা তারা দুজন, হুম না, তারা সকলে। এগুলো তো আমরা এখানে দিচ্ছি না, তাহলে কিভাবে বলতেছি যে সে একজন, তারা দুজন, তারা সকলে? একটা জিনিস আপনাদেরকে বলবো এখন, ইংরেজি ক্রিয়াতে দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? দুইটা, দুইটা জিনিস থাকে। যেমন দেখাচ্ছি আপনাদেরকে সাদা বোর্ডে নিয়ে, ইংরেজি ক্রিয়ায় দুইটা জিনিস থাকে, আরবি ক্রিয়ায় তিনটা জিনিস থাকে। ইংরেজি ক্রিয়া যেমন দেখেন, আমি যদি বলি গো, তারপরে হচ্ছে ওয়েন্ট, ও ওয়েন বন, গন।
এখন এখানে আমরা কি কি পাই বলেন তো? গো এর মধ্যে আমরা পাই হচ্ছে ক্রিয়া পাই। কি পাই? ক্রিয়া বা কাজ। বর্তমান কোন কাজ, কাজ করা বোঝায় আর কি। ঠিক আছে, আরেকটা কি পাই? কাল পাই, টেন্স। ঠিক না? জি একটা হচ্ছে জি ক্রিয়া পাই আর একটা কাল পাই। ওয়েন্ট এর মধ্যে আমরা কাল পাচ্ছি, এখানে কাল পাচ্ছি কি? বর্তমান কাল। এই ওয়েন্ট এর মধ্যে কি পাচ্ছি? অতীত কাল। অতীতকাল আর কাল ক্রিয়াও পাচ্ছি, ঠিক না? ক্রিয়াও পাচ্ছি। জি আর আর এইখানে এখানে আমরা কোনো ওই ধরনের কাল পাচ্ছি না, এটা হচ্ছে ফর্ম পাচ্ছি, পার্টিসিপল ফর্ম। কিন্তু এটা আবার একটা কি পাচ্ছি? আবার ক্রিয়া, এটাও ক্রিয়া। কিন্তু এই একই গো এর আরবি হলো জাহাবা। গো এর আরবি কি? মানে এই গো এর আরবি না, ওয়েন্টের আরবি। কিসের আরবি? ওই ওয়েন ওয়েন্টের আরবি কি? জাহাবা। গিয়েছিল বাবা জাহাবা মানে সে গিয়েছিল। এখন এখানে আমরা কি কি পাই? এই দুইটা তো এখানেও পাবো। কোন দুইটা? এই যে দুইটা অতীতকাল, প্রথমে কি পেলাম? এটা হলো ক্রিয়া অতীতকাল। কাল আবার পেলাম হচ্ছে কি? এটা আবার কি পেলাম? ক্রিয়া পেলাম। আরেকটা কি পেলাম? কর্তা পেলাম। কি পেলাম? কর্তা। সাবজেক্ট। তার মানে আরবিতে ক্রিয়ার মধ্যে কর্তা থাকে, বুঝতে পেরেছেন? জি তার মানে জাহাবার মধ্যে সে থাকবে, আর জাহাবা এটার মধ্যে কে থাকবে? তারা দুজন। আর যদি জাহাবু বলি তাহলে কি হবে? তারা সবাই। কিন্তু ইংরেজিতে এই অবস্থা, ইংরেজিতে কিন্তু এই অবস্থা নাই। ইংরেজিতে এই দুইটা জিনিস পাই। আর আরবিতে তাহলে আরবিতে ক্রিয়ার মধ্যে কয়টা পাই? তিনটা। আর ইংরেজিতে ইংরেজিতে কয়টা পাই? দুইটা। দুইটা তাহলে আমরা ইংরেজি আরবি ক্রিয়ার মধ্যে কাল পাই, ক্রিয়া পাই, আর হলো কি? কর্তা পাই। কর্তাটা আবার পুরুষ না মহিলা সেটাও হ্যাঁ, বোঝা যায়। সেটাও পাই আমরা। কর্তার মধ্যে আবার কি পাই আমরা? থার্ড সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল, মাস্কুলিন, ফেমিনিন সবকিছু পাই। ঠিক না? যেমন জাহাবাটা যদি আমরা ফেমিনিন করতে চাই তাহলে কি করতে হবে? জাহাবাত, ফেমিনিন। এর দ্বিবচন কি হবে? জাহাবাতা। বাবা আর প্লুরাল কি হবে? জাহাবনা। তা বাবা এই সাধারণ বিষয়গুলো একটু আপনারা রেকর্ড শুনবেন, তাহলে আগামী ক্লাসগুলো আপনাদের জন্য কি হবে? একটু সহজ হবে ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নেই। আমি আগেও বলেছি, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আর নিয়ত পাকাপোক্ত করে রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআন বোঝার চেষ্টা তৌফিক করতে পারি। চেষ্টা আমিন করতে পারি, তৌফিক হবে কিনা তা ঠিক নাই। বলেন, হুজুর, বলেন। আচ্ছা, এই যে কিছু কিছু বার বা ক্রিয়া দেন